সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা সোয়াট বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, সচিবালয় কেন্দ্রিক আন্দোলনের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর আলোচনার যে কথা রয়েছে তা কি শুরু হয়েছে? মিথিলা, আসলে সকাল থেকেই কিন্তু সচিবালয়ে অনেকটা স্থবির অবস্থা। যারা বিশেষ করে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই ভেতরে বিক্ষোভ করেছেন। গত 4 দিন যাবত এই টানা বিক্ষোভে অনেকটাই কিন্তু অচল হয়ে গেছে এখানে প্রশাসনিক কার্যক্রম। তার চেয়েও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানাতে চাই, এই যে এই আন্দোলন যারা করছে তাদেরকে ফেসিবাদের দোসর আখ্যা দিয়ে ঠিক সচিবালয়ের বাইরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সেটি হচ্ছে জুলাই মঞ্চের ব্যানারে তারা যেটি বলছেন যে এই সচিবালয়কে অকার্যকর করে একটি মহল, বিশেষ করে যারা পলাতক ফেসিবাদ তাদেরকে ফিরে আনার জন্য কাজ করছে। এবং আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে যদিও আজকের আন্দোলন খুব একটা জোরদার হয়নি, এর কারণ হলো গণমাধ্যম কর্মীরা ভেতরে সকাল থেকে ঢুকতে পারেননি। এবং এই গণমাধ্যম কর্মী ছাড়া যে একটি আন্দোলন খুব একটা জোরদার হয়ে ওঠে না, সেটি তারা স্পষ্টতই স্বীকার করেছেন। এবং যে কারণে তারা 2-1বার মিছিল করে যার যার জায়গায় তারা ফিরেছেন, তবে কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 25 মে সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা সংশোধন আইন 2025 সেটি প্রকাশিত হয়েছে। এবং সেই প্রকাশিত হওয়ার পরে সচিবালয় সহ সারা বাংলাদেশে 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে শৃঙ্খলা ভঙ্গ এবং অফিসে অনুপস্থিতির দায়ে কোনো ধরনের নোটিশ না দিয়ে, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে সেটিকে তারা কালো